This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ ঘোষ, যিনি পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সব সময় খবরের শিরোনামে থেকেছেন। সেই দিলীপ ঘোষ বিয়ে করেছেন, ফলে সমস্ত রাজনৈতিক খবরকে ছাপিয়ে এই মুহূর্তে প্রতিটি সংবাদপত্র, প্রতিটি সংবাদ মাধ্যমের সংবাদ শিরোনামে দিলীপ ঘোষের বিয়ে। এই দিলীপ ঘোষের বিয়ে নিয়ে রাজ্য রাজনীতির বিভিন্ন লোকজন যেমন মশকরা করেছেন, তেমনি রাজ্য রাজনীতির বিভিন্ন লোকজন তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেচ্ছা জানিয়েছে তার দলের সুকান্ত মজুমদার থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বরা। দিলীপ ঘোষ নিজের নিউ টাউনের বাসভবনে রিঙ্কু মজুমদার তারই দলের সহকর্মীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। 61 বছর বয়সী দিলীপ ঘোষের বিবাহ সম্পন্ন হয়েছে 47 বছর বয়সী রিঙ্কু মজুমদারের সঙ্গে। দিলীপ ঘোষ নিজের কৌমার্য ভঙ্গ করে সংসার জীবনে পদার্পণ করেছেন। ডাকাবুকো দিলীপ ঘোষ সংসার জীবনে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই বিজেপির রাজ্য বিজেপির উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপির তাবর তাবর নেতারা দিলীপ ঘোষের বাড়িতে সকালবেলা পৌঁছে গিয়েছিলেন, তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, দিলীপ ঘোষকে উপহার স্বরূপ ধুতি, পাঞ্জাবি এবং তার স্ত্রীর জন্য শাড়ি উপহার দিয়েছেন। কিন্তু এত সব কিছুর মধ্যেও তাল কেটেছে। তার কারণ দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করেও তৈরি হয়েছে বিতর্ক। যে দিলীপ ঘোষ বিভিন্ন সময় বিতর্কের কেন্দ্রতে থেকেছেন, সেই দিলীপ ঘোষের বিয়েতেও রয়েছে বিতর্কের ছোঁয়া। সেই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। দিলীপ ঘোষ বিয়ে করেছেন, তার বিয়েতে শুভেচ্ছা জানিয়েছে তার দলের তার সহকর্মীরা, শুভেচ্ছা জানিয়েছে তার বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রতিনিধির মাধ্যমে তার বাড়িতে ফুলের স্তবক এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো টুইট করে দিলীপ ঘোষকে তার শুভেচ্ছা জানিয়েছেন। দিলীপ ঘোষের বিয়ে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষের সহকর্মী বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুই মেরুতে দাঁড়িয়ে রয়েছে। যখন দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করছেন, সেই সময় দিলীপ ঘোষের বিবাহের বিষয়ে সম্পূর্ণ নিরুত্তর, উদাসীন শুভেন্দু অধিকারী। এই নিয়েই বিতর্ক বা গুঞ্জন বিজেপির অভ্যন্তরে। গুঞ্জন দিলীপ গোষ্ঠীর মধ্যে, গুঞ্জন শুভেন্দু গোষ্ঠীর মধ্যেই। প্রথমে একবার দেখা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে দিলীপ ঘোষের প্রতি কি শুভেচ্ছা জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইটারে লিখেছেন, ওয়ার্মেস্ট কংগ্রাচুলেশন টু দিলীপ ঘোষ and Srimati Rinku Majumdar on this beautiful new beginning. Love has its own timing and its own rhythm, and your coming together is a beautiful testament to that truth. Wishing you both a lifetime of laughter, peace and companionship as you step into this wonderful new chapter. যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, শনিবার সকালে এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, নতুন জীবনে সুন্দরভাবে শুরু করার জন্য দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারকে আন্তরিক অভিনন্দন জানাই। ভালোবাসার নিজস্ব সময় এবং লয় থাকে, আপনাদের একসঙ্গে পথ চলা সেই সত্যিকারের ভালোবাসারই প্রমাণ। আপনাদের জীবন যেন আনন্দ, শান্তি ও সহচর্যে চিরকাল স্থায়ী হয়, এই শুভকামনা রইল। অর্থাৎ দিলীপ ঘোষের রাজনৈতিক বিরোধী হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালেন, টুইট করলেন। কিন্তু সেখানে দিলীপ ঘোষের দলের কর্মী, দিলীপ ঘোষের সহকর্মী শুভেন্দু অধিকারী নিরুত্তর। এক্ষেত্রে মোটামুটি ভাবে বলে রাখা যায় যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক খুব একটা বেশি ভালো নয়। যদিও কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম দিলীপ ঘোষ বিধানসভায় যান এবং শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে বসেন এবং সেখানে বিজেপি দলের বিধায়কদের সঙ্গে তিনি আলাপ আলোচনা সারেন। কিন্তু একথা সবাই জানেন যে তৃণমূল থেকে যাওয়া নব্য বিজেপিরা দিলীপ ঘোষের ততটা ঘনিষ্ঠ নয়। আরো ভালো করে বললে বলা চলে, 2019 যখন দিলীপ ঘোষের নেতৃত্বে বঙ্গ বিজেপি 18টি লোকসভা আসন দখল করেছিল, 2021-এ দিলীপ ঘোষের নেতৃত্বে বঙ্গ বিজেপি যখন 77টি বিধানসভায় জয়লাভ করেছিল, অর্থাৎ দিলীপ ঘোষের সভাপতিত্বে বিজেপির যে উত্থান, সেই উত্থানের সময় যে সমস্ত
নেতৃত্বরা দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন, দিলীপ ঘোষ তাদের নিয়েই নিজের সুখের সংসার গড়েছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে বিজেপির সুসময় যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা বিজেপিতে গেলেন, অর্থাৎ নব্য বিজেপি, সেই দলের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে তাপস রায় থেকে শুরু করে শঙ্কুদেব পান্ডা থেকে শুরু করে নানান ব্যক্তি ছিলেন, তারা কখনোই দিলীপ ঘোষের ঘনিষ্ঠ হয়ে উঠতে পারেননি। তাই আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটি মানসিক দূরত্ব, একটি ঠান্ডা লড়াই সবসময় চলেছে। বিভিন্ন সময় তা প্রকাশ পেয়েছে, অধিকাংশ সময় তা নিভু নিভু আকারে জ্বলেছে। সেই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের বিয়ে নিয়ে রীতিমতো উদাসীন। নিজের দলের বা তার দলেরই প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়কের বিয়ে হচ্ছে, সেই বিয়েতে যখন বিজেপির তাবর তাবর নেতারা শুভেচ্ছা জানিয়েছে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা, বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী নিরুত্তর থেকেছেন, নিশ্চুপ থেকেছেন, এড়িয়ে গেছেন। শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা যখন এই বিষয়ে জিজ্ঞাসা করেন, শুভেন্দু অধিকারী তখন রীতিমতো ব্যাপারটাকে এড়িয়ে যান, কোনো গুরুত্ব দিতে চান না। এবিপি লাইভে এই নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে দিলীপ ঘোষের বিয়ে শুভেচ্ছা জানালেন না, সোজাসাপটা জবাব শুভেন্দুকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিছু বলতে চাই না। এবিপি আনন্দের প্রতিনিধি জিজ্ঞেস করেন শুভেচ্ছা জানাবেন না, তিনি বলেন পার্টির তরফে তো জানিয়েছে, আমিও তো পার্টির একজন। অর্থাৎ তিনি আলাদা করে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে চাননি, তিনি বলেছেন পার্টি জানিয়েছে, আমি পার্টির লোক, তাই আলাদা করে আর শুভেচ্ছা জানানোর কোনো প্রয়োজন নেই, এই কথা বলে তিনি এড়িয়ে গেছেন। চলুন একবার দেখে নিই শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন। দিলীপ ঘোষ বিয়ে করলেন, আমি মন্তব্য করব না, ব্যক্তিগত ব্যাপার ওনার। আমি মন্তব্য করব না, ব্যক্তিগত ব্যাপার ওনার। আমি মন্তব্য করব না, ব্যক্তিগত ব্যাপার ওনার। শুভেচ্ছা তো পার্টির পক্ষ থেকে দিয়েছে, আমি তো পার্টির একজন। শুভেচ্ছা তো পার্টির পক্ষ থেকে দিয়েছে, আমি তো পার্টির একজন। শুভেচ্ছা তো পার্টির পক্ষ থেকে দিয়েছে, আমি তো পার্টির একজন। শুনলাম শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন দিলীপ ঘোষের বিয়ে সম্পর্কে। যখন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি দিলীপ বাবুকে শুভেচ্ছা জানাবেন কিনা, তার উত্তরে শুভেন্দু বাবু বললেন যে আলাদা করে শুভেচ্ছা জানানোর কি আছে, পার্টিতে শুভেচ্ছা জানিয়েছেন। এই কথার পরেই বা এই বক্তব্যের পরেই বা এই বক্তব্য যখন পাবলিশ হয়, পাবলিকরা দেখে, জনসাধারণ দেখে, বিজেপির নিচুতলা থেকে উঁচুতলা কর্মীরা, নেতারা যখন দেখে, তখনই বিজেপির অভ্যন্তরে গুঞ্জন ওঠে। বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী শুভেন্দু গোষ্ঠীর নেতা কর্মীরা এই বিষয়ে বেশ ক্ষুব্ধ। তারা বলছেন দিলীপ বাবুর বাড়িতে সুকান্ত মজুমদার থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, কেন্দ্রীয় নেতৃত্বরা সহ শ্রমিক ভট্টাচার্য যখন যেতে পারলেন, তাহলে দিলীপ বাবু কেন বিরোধী দলনেতা থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে একবারের জন্য ডাকলেন না? ঘটনাচক্রে দিলীপ বাবু শুধুমাত্র নিজের ঘনিষ্ঠ বৃত্তের লোকদেরই এই বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই লিস্টে নাম ছিল না শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু গোষ্ঠীর লোকজন এই নিয়ে বেশ ক্ষুব্ধ, বেশ মনক্ষুণ্ণ। আবার উল্টো দিকে দিলীপ গোষ্ঠীর লোকজনও কিন্তু চুপ নেই, তারাও নিজেদের মধ্যে গুঞ্জন করছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার অন্তত সৌজন্যের খাতিরে উচিত ছিল যে রাজ্যের প্রাক্তন সভাপতি, বিজেপির প্রতীকে নির্বাচিত প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়কের বিবাহ নিয়ে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো, তিনি এইভাবে এড়িয়ে না গিয়ে অন্তত সৌজন্যের খাতিরে শুভেচ্ছার বার্তা দিতে পারতেন। কিন্তু দেখা গেল শুভেন্দু অধিকারী সেই সৌজন্যটুকুনিও দেখালেন না। এই নিয়ে বিস্তর আলোচনা, বিস্তর জল্পনা বিজেপির মধ্যে। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি ভাবছেন, কি মনে করছেন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।